মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। বন্ধু থেকে শত্রু, শত্রু থেকে বন্ধু দাবার ছকের এই খেলা এবার নতুন চাল দিয়েছে সিরিয়া। প্রায় এক যুগ ব্যাকফুটে থাকার পর বাশার আল আসাদ আবারও ফ্রন্ট লাইনে চাল দিচ্ছে। পুরো বিশ্ব যখন আসাদের হাত ছেড়ে দিয়েছিল, তখন মধ্যপ্রাচ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ইরান। কিন্তু সেই ইরানকে এবার ধরাশায়ী করতে উঠে পড়ে লেগেছে সিরিয়া। দামেস্ক ও তেহরানের কৌশলগত সম্পর্ক কয়েক দশকের পুরনো। ৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধে তেহরানের পাশে দাঁড়িয়েছিল সিরিয়া। পাল্টা ইরানও সেই ২০১১ সাল থেকে সিরিয়াকে মিলিশিয়া ও কারি কারি ডলার দিয়ে গৃহযুদ্ধে সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু সম্প্রতি এই সম্পর্কে যেন ছেদ পড়েছে। কিন্তু কিভাবে এবং কেন? গেল মাসে বাহরাইনে আরব লীগের সামিট অনুষ্ঠিত হয়। সেখানে আবু মুসা, লেসার তুনব, গ্রেটার তুনব এই ৩ দ্বীপের উপর আমিরাতের সার্বভৌমত্বের ঘোষণায় সমর্থন জানায় সিরিয়া। ১৯৭১ সাল থেকে এই দ্বীপগুলোর মালিকানা এবং নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। এই দ্বীপগুলোর মালিকানা আমিরাতও দাবি করে থাকে। আরব লীগের ডিক্লারেশন নতুন কিছু নয়, তবে এবার ব্যতিক্রম ঘটনা হচ্ছে সিরিয়ার এমন সমর্থনে ইরানে অসন্তোষ তৈরি হয়েছে। নিজ দেশের উপর নির্মমতার কারণে ১৩ বছর বহিষ্কৃত থাকার পর গেল বছরের মে মাসে সিরিয়াকে আবারও আরব লীগে ফিরিয়ে আনা হয়। এক যুগের বেশি সময় ধরে চলা এই গৃহযুদ্ধে ইরানের সমর্থন এবং রাশিয়ার সামরিক হস্তক্ষেপ না থাকলে ক্ষমতায় থাকতে পারত না বাশার আল আসাদ। অথচ সেই বাশারের সিরিয়াই এখন সাপ হয়ে ইরানকে ছোবল দিচ্ছে। সিরিয়া এমন অবস্থানের পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দামেস্কের সমালোচনাও করেছে। তবে এত কিছুর পরও তেহরানের সঙ্গে দামেস্কের সম্পর্কে ভাটা পড়ার সম্ভাবনা দেখছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা। কারণ আরব লীগে সিরিয়ার প্রভাব খুব একটা নেই। তাই আমিরাতের হাত ধরলেও তা সিরিয়া ইরান সম্পর্কে ক্ষতির কারণ হবে না। কিন্তু আসলেই কি তাই? এই ঘটনার পরও কি সিরিয়ার সাথে সম্পর্ক অটুট থাকবে ইরানের, নাকি রাজনীতির নতুন সমীকরণ গড়ে উঠবে, তা হয়তো সময়ই বলে দেবে।